আসসালামু আলাইকুম। অনলাইন ভিডিও ক্লাসে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই তোমরা ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, যে সকল যন্ত্রপাতির মধ্যে কম্পিউটার ডেটা বা তথ্য ধারণ বা সংরক্ষণ করে রাখে তাকে স্টোরেজ যন্ত্রপাতি বলা হয়। এই স্টোরেজ যন্ত্রপাতিকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, প্রাইমারি মেমোরি এবং মাধ্যমিক মেমোরি। আজকে আমরা এই প্রধান মেমোরি নিয়ে কথা বলবো। চলো আমরা আমাদের কথা শুরু করি। যে মেমোরির সাথে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর অন্তর্গত অ্যারিথমেটিক লজিক ইউনিটের প্রত্যক্ষ অ্যাক্সেস থাকে তাকে প্রধান মেমোরি বলে। প্রধান মেমোরির কয়েকটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যেমন প্রধান মেমোরি চলমান প্রোগ্রাম, ডেটা, হিসাব নিকাশের ফলাফল ইত্যাদি অস্থায়ীভাবে সংরক্ষণ করে। 2. প্রধান মেমোরি উদ্যায়ী, অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পর সাথে সাথে এই মেমোরিতে সংরক্ষিত ডেটা মুছে যায়। 3. প্রসেসরের খুব কাছে থাকায় প্রধান মেমোরিতে ডেটা সংরক্ষণ ও তা পঠনের গতি দ্রুত হয়। 4. কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য সিস্টেম সফটওয়্যারের প্রয়োজনীয় অংশ প্রধান মেমোরিতে লোড হয়। প্রধান মেমোরির প্রকারভেদ। প্রধান মেমোরিকে প্রধান 5টি ভাগে ভাগ করা হয়েছে: চৌম্বক কোর, পাতলা পর্দা, অর্ধপরিবাহী চৌম্বক বাবল এবং চার্জ কাপড়। অর্ধপরিবাহীকে আবার র্যাম ও রম এই দুভাগে ভাগ করা হয়েছে। র্যামকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যাম। রমেরও প্রকারভেদ রয়েছে, আমরা এখানে উল্লেখ করেছি এমরম, ইরম, ইপিরম, ইইপিরম এবং ফ্ল্যাশ রম। ডাইনামিক র্যামেরও দুটি অংশে রয়েছে, সিনক্রোনাস ডিরাম এবং অ্যাসিনক্রোনাস ডিরাম, এবং অ্যাসিনক্রোনাস ডিরামের 3টি ভাগ রয়েছে: ফাস্ট পেজ, ইডিও, বিইডিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী স্লাইডগুলোতে আমরা এই মেমোরিগুলোর মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকটি মেমোরি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। চৌম্বক কোর মেমোরি। ইলেকট্রনিক্স কম্পিউটার উদ্ভাবের গোড়ার দিকে চৌম্বক কোরই ছিল প্রধান মেমোরির একমাত্র অবলম্বন। সেজন্য এখনও অনেকে প্রধান মেমোরিকে কোর মেমোরি বলে থাকেন। আলপিনের মাথায় সমান একটি কোরকে কেন্দ্র করে চৌম্বক পদার্থ দ্বারা তৈরি আংটির মতো একটি বলয় থাকে। কম্পিউটারের প্রাথমিক মেমোরিতে এই ধরনের কয়েক হাজার কোর থাকতে পারে। চৌম্বক ক্ষেত্র দ্বারা একটি করে বিট সংরক্ষণ সম্ভব। কম্পিউটারের মেমোরিতে ব্যবহারের জন্য কয়েক হাজার কোরকে তার দিয়ে সংযুক্ত করতে হয় এবং সেজন্য অনেক রকম সংগঠনের উদ্ভব হয়েছে। এরপর রয়েছে অর্ধপরিবাহী মেমোরি। অর্ধপরিবাহী বস্তু বা সেমি কন্ডাক্টর দিয়ে এই মেমোরি তৈরি হয়। চৌম্বক কোরের তুলনায় অর্ধপরিবাহী মেমোরি অনেক ছোট এবং সস্তা। সেজন্য মেমোরি সেলের ডেটা রিড বা লিখন সময় সমান বিধায় এই মেমোরিকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম সংক্ষেপে বলা হয়। এই মেমোরির মূলে রয়েছে ফ্লিপ ফ্লপ নামে পরিচিত 2 অবস্থাবিষ্ট ক্ষুদ্র যুক্তিবর্তনী বা মেমোরি সেল। কম্পিউটারের প্রধান মেমোরির অভ্যন্তরে এই ধরনের অসংখ্য মেমোরি সেল বা কোষ থাকে। নিয়ন্ত্রণ সংকেতের সাহায্যে মেমোরি কোষে বিট 0 অথবা বিট 1 রক্ষণ ও রিড সম্ভব। অর্ধপরিবাহী মেমোরি 2 ধরনের, যথা র্যাম ও রম। র্যামের পুরো নাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রমের পুরো নাম হলো রিড অনলি মেমোরি। অপারেটিং মোড অনুসারে র্যাম 2 প্রকার, যথা ডাইনামিক র্যাম বা ডিরম এবং স্ট্যাটিক র্যাম বা এসরম। ডাইনামিক র্যামে বাইনারি বিট 0 ও 1 বৈদ্যুতিক চার্জ আকারে ক্যাপাসিটরে জমা থাকে। ডাইনামিক র্যাম চিপের মধ্যে মস ট্রানজিস্টর দ্বারা ক্যাপাসিটর তৈরি করা হয়। ক্যাপাসিটরে ধারণকৃত চার্জগুলো সময় বাড়ার সাথে সাথে ডিসচার্জ হওয়ার প্রবণতা থাকে, তাই নির্ধারিত সময় পর ডাইনামিক মেমোরি রিফ্রেশিংয়ের মাধ্যমে রিচার্জ করতে হয়। ডাইনামিক র্যামের শক্তি অপচয় কম হয়। ডাইনামিক র্যামকে আবার দুভাগে ভাগ করা যায়: সিনক্রোনাস ডিরাম এবং অ্যাসিনক্রোনাস ডিরাম। সিনক্রোনাস ডিরাম
সিনোক্রাস ডিরাম স্বয়ংক্রিয়ভাবে অ্যাড্রেস নির্ণয় এবং ডেটা রিড রাইট সংশ্লিষ্ট নানাবিধ প্রক্রিয়ার মাঝে অভ্যন্তরীণভাবে সমন্বয় সাধনে সক্ষম। সিনোক্রাস ডিরাম নিজেকে কম্পিউটারে ব্যবহৃত সিস্টেম ক্লকের সঙ্গে সিনোক্রোনাইজ বা সমকালবর্তী করে এবং ক্লক পালসের ধারা অনুযায়ী এটি কাজ করে। এ ধরনের ডিরাম চিপ থেকে প্রথম বিট ডেটা রিডের পর বহিস্থ সার্কিটের মাধ্যমে নতুন করে অ্যাড্রেস নিরূপণের প্রয়োজন পড়ে না। ডেটা রিড বা রাইট সময়কালীন মেমোরি সেলের অ্যাড্রেস নিরূপণের আনুষঙ্গিক খরচ কমে যাওয়ার জন্য সিনোক্রাস ডিরামের দ্রুতি অ্যাসিনক্রোনাস ডিরাম থেকে বেশি হয়ে থাকে। এ কারণে সব ধরনের ডিরামের মাঝে সিনোক্রাস ডিরাম হচ্ছে সবচেয়ে দ্রুতগতি। 2. অ্যাসিনক্রোনাস ডিরাম। অ্যাসিনক্রোনাস ডিরাম শুধুমাত্র যখন ইনপুটে সিগন্যাল প্রদান করা হয় তখন ক্রিয়াশীল হয়। অ্যাসিনক্রোনাস ডিরাম প্রধানত 3 ধরনের হয়ে থাকে। ফার্স্ট পেজ ইডিও অর্থাৎ এক্সটেন্ডেড ডেটা আউটপুট, আরেকটি হচ্ছে বিইডিও অর্থাৎ ব্রাস্ট এক্সটেন্ডেড ডেটা আউটপুট। এরপর রয়েছে স্ট্যাটিক র্যাম। স্ট্যাটিক র্যাম ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত, যা বাইনারি বিট 1 ও 0 ধারণ করে। এই ধারণকৃত ডেটা ততক্ষণ পর্যন্ত মেমোরিতে থাকে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে মেমোরিতে রক্ষিত ডেটা মুছে যায়। এজন্যই এ ধরনের র্যামকে স্ট্যাটিক র্যাম বা এসরাম বলা হয়ে থাকে। এসরামের গতি ডিরাম থেকে বেশি, কিন্তু সার্কিটে জটিলতার কারণে উৎপাদন ব্যয় বেশি হওয়ায় এর ব্যবহার সীমিত। সাধারণত ক্যাশ মেমোরি হিসেবে এসরাম বা স্ট্যাটিক র্যাম ব্যবহার করা হয়ে থাকে। এবারে রম, রিড অনলি মেমোরি। রম স্থায়ীভাবে ডেটা ও নির্দেশ সংরক্ষণের জন্য ব্যবহৃত অউদ্বায়ী অর্ধপরিবাহী মেমোরি। তবে বর্তমানে এমন অনেক ধরনের রম উদ্ভাবিত হয়েছে যাতে বিশেষ ব্যবস্থায় সংরক্ষিত ডেটা মুছে আবার নতুন ডেটা সংরক্ষণ করা যায়। সাধারণত অপরিবর্তনশীল ডেটা, যেমন বিভিন্ন কোণের জন্য সাইন, কোসাইন ইত্যাদির মান, বা এমনই অনেক অপরিবর্তনশীল ডেটা স্থায়ীভাবে সংরক্ষণের জন্য রম ব্যবহার করা হয়ে থাকে। র্যামের সাধারণ বৈশিষ্ট্যগুলো হলো, সাধারণত রমে নতুন ডেটা লেখা হয় না, রম উদ্বায়ী নয়, সচরাচর পরিবর্তনযোগ্য ডেটা রমে সংরক্ষণ করা হয় না। রমকে প্রধানত ফ্যাক্টরি প্রোগ্রাম তৈরি করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের রম। শিক্ষার্থীবৃন্দু, রমের অনেকগুলো ধরন রয়েছে, তার মধ্যে একটি হলো এমরম। এমরমের কয়েকটি বৈশিষ্ট্য হলো, ফটোগ্রাফিক মার্কস ব্যবহার করে প্রোগ্রামের মাধ্যমে ডেটা সংরক্ষণ করা হয়। সাধারণত ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী ফ্যাক্টরিতেই এমরম প্রোগ্রাম তৈরি করা হয়ে থাকে। এমরম বেশ ব্যয়বহুল। একবার প্রোগ্রাম করা হলে এমরমকে পুনঃ প্রোগ্রাম করা যায় না। এরপর রয়েছে পিরম। পিরমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারী নিজেই পিরমে ডেটা সংরক্ষণ করতে পারেন। পিরমকে একবার প্রোগ্রাম করা হলে পুনঃ প্রোগ্রামে কোনো সুযোগ থাকে না। এরপর হলো ইরম। ইরমেরও কয়েকটি বৈশিষ্ট্য আমরা উল্লেখ করতে পারি। প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারী নিজেই ইপিরমে ডেটা সংরক্ষণ করতে পারেন। সংরক্ষিত ডেটা মুছে ইপিরমকে পুনঃ প্রোগ্রাম করা সম্ভব। ইপিরম উদ্বায়ী নয়, অর্থাৎ প্রোগ্রামকৃত ডেটা কোনো অবস্থায় মুছে যায় না। ইপিরম তৈরিতে সাধারণত এফইটি বা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর ব্যবহার করা হয়। ইপিরম প্রোগ্রামের জন্য সাধারণত বিশেষ ধরনের বর্তনী প্রয়োজন এবং সাধারণত অতি বেগুনি রশ্মি ব্যবহারের মাধ্যমে ইপিরমের সংরক্ষিত ডেটা মুছে দেওয়া যায়। এরপর রয়েছে ইইপিরম। এর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, প্রোগ্রাম করার সময় ইপিরমকে সকেট থেকে খুলতে হয় না। ব্যবহারকারী প্রোগ্রামের মাধ্যমে ইপিরমে ডেটা সংরক্ষণ করতে পারেন। এতে সংরক্ষিত ডেটা ইলেকট্রিক্যাল পদ্ধতিতে মুছে পুনঃ প্রোগ্রাম করা যায়। ইপিরমে ডেটা সংরক্ষণ করতে এবং এতে সংরক্ষিত ডেটা মুছতে ইপিরমের তুলনায় এতে অনেক কম সময় লাগে। এরপর হচ্ছে ফ্ল্যাশ রম। ফ্ল্যাশ রমটি আমরা চিত্র আকারে পরবর্তী স্লাইডে দেখছি। ফ্ল্যাশ রমের অপর নাম ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরির কার্যপদ্ধতি অনেকটা ইপিরমের মতো, কিন্তু
একে কম্পিউটারের অভ্যন্তরে থাকা অবস্থায় পুনরায় প্রোগ্রাম করা যায়। ইপিরমের মতো একে একটি নির্দিষ্ট সংখ্যক সময় প্রোগ্রাম করা সম্ভব। ফ্লপি ডিস্ক বা হার্ড ডিস্কের বিকল্প হিসেবে এই ধরনের মেমোরি ব্যবহার করা হয়। যে সমস্ত পরিস্থিতিতে ফ্লপি ডিস্ক বা হার্ড ডিস্কের কার্যপ্রণালীর নির্ভরযোগ্যতা হারানোর সম্ভাবনা আছে কিংবা বিদ্যুতের বিফলতা বা বিপর্যয় সৃষ্টি করতে পারে, সেসব কাজের জন্য এই ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করা হয়ে থাকে। ইদানিংকালে অনেক পোর্টেবল কম্পিউটারে ফ্ল্যাশ মেমোরি কার্ড থাকে। আমরা চিত্রে ফ্ল্যাশ মেমোরির অবস্থান দেখিয়েছি। এবারে ক্যাশ মেমোরি। সমস্ত মেমোরি ব্যবস্থার মধ্যে ক্যাশ মেমোরি সবচেয়ে দামি ও উচ্চগতি সম্পন্ন। প্রসেসিংয়ের জন্য যেসব নির্দেশ ও ডেটা সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কোনো উচ্চগতি সম্পন্ন মেমোরিতে রাখলে গড় অ্যাক্সেস সময় কম হওয়ায় কম্পিউটার অতি দ্রুত কাজ করে। এজন্য এসব নির্দেশ ও ডেটা রাখা হয় ক্যাশ মেমোরিতে। সিপিইউ এর প্রসেসিংয়ের গতি প্রধান মেমোরির গতি থেকে বেশি হওয়ায় ডেটা আদান প্রদানের ক্ষেত্রে স্পিড মিসম্যাচ হওয়ার প্রসেসরের কার্যক্ষমতা হ্রাস পায়। এই সমস্যা দূর করতে প্রসেসর ও প্রধান মেমোরির মাঝে উচ্চগতি সম্পন্ন ক্যাশ মেমোরি ব্যবহার করা হয়ে থাকে। আমরা চিত্রে সেটি দেখতে পাচ্ছি। প্রধান মেমোরির ধারণ ক্ষমতা 4 মেগাবাইট থেকে প্রায় কয়েক গিগাবাইটের মতো, সেখানে ক্যাশ মেমোরির ধারণ ক্ষমতা 256 কিলোবাইট থেকে 2 মেগাবাইটের মতো। ক্যাশ মেমোরি ব্যবস্থায় কোনো নির্দেশ বা ডেটা আরোহণ করতে হলে সিপিইউ এর প্রথমে ক্যাশ মেমোরি পরীক্ষা করে, সেখানে তা পেলে আহরণ করে, না পেলে মুখ্য মেমোরি থেকে তা আহরণ করে এবং পরবর্তী এক বা একাধিক ব্লক শব্দ ক্যাশ মেমোরিতে যতটা ধরে প্রধান মেমোরি থেকে ক্যাশ মেমোরিতে নিয়ে যায়। এর ফলে 90%-এর বেশি ক্ষেত্রে নির্দেশ বা ডেটা ক্যাশ মেমোরিতে পাওয়া যায় বলে অ্যাক্সেস সময় খুব কম লাগে। প্রোগ্রামের সাহায্য ছাড়াই হার্ডওয়্যারের প্রধান মেমোরি থেকে ক্যাশ মেমোরিতে ডেটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। ক্যাশ মেমোরির অ্যাক্সেস সময় সাধারণত প্রধান মেমোরির অ্যাক্সেস সময়ের 1/7 অর্থাৎ 7 ভাগের 1 ভাগ। সুতরাং ক্যাশ মেমোরি ব্যবহারে অ্যাক্সেস সময় অনেক কমে যাওয়ায় কম্পিউটার দ্রুত কাজ করে। ক্যাশ মেমোরি প্রধানত দুই ধরনের: ইন্টারনাল ক্যাশ বা সিপি মেমোরি এবং এক্সটার্নাল ক্যাশ মেমোরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এতক্ষণ আমরা প্রধান মেমোরির বিভিন্ন ধরন নিয়ে আলোচনা করলাম। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তোমরা যদি বাসায় বসে বই থেকে এগুলি আরও বেশি বেশি চর্চা করো, তাহলে এটি তোমাদের কাছে আরও সহজ বলে মনে হবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।